আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া দেশটির কথা মাথায় আসলেই আমাদের বেশ কয়েকটা জিনিস সাধারণত চলে আসে। তার মধ্যে হচ্ছে কাজ, প্রচুর টাকা, অনেক পরিশ্রমী, উন্নত দেশ, বিটিএস ইত্যাদি। এই ধরনের বেশ কয়েকটা বিষয় আমাদের মাথায় সঙ্গে সঙ্গে চলে আসে। কিন্তু দক্ষিণ কোরিয়াতে কাজের প্রেশার আছে, টাকা আছে, এগুলো সব কিছুর মাঝে আরও একটা আছে চাপ। প্রেশারের মধ্যে, এতগুলো কাজের প্রেশারের মধ্যে আরো একটা প্রেশার আছে যে বিষয়টা অনেকেই দেশে থাকতে বোঝে না। কোরিয়াতে 10টা কোম্পানিতে যদি দেখা যায় তার মধ্যে 7টা কোম্পানিতে পাবেনি এই ধরনের। সেটা হচ্ছে খারাপ ব্যবহার। দক্ষিণ কোরিয়াতে কিন্তু কোরিয়ানরা খারাপ ব্যবহারও করে। কাজের সময় কাজ যদি ভালো না হয় তাহলে তো করবেই, এটা স্বাভাবিক। কাজের যদি একটু 19-20 হয় তাহলে মনে করেন যে এমন ব্যবহার এদের, আপনি নিতেই পারবেন না। যারা বাংলাদেশে আছে তারা সাধারণত জানে না এই বিষয়টা। এই জন্য আর কি কাজের চাপের পাশাপাশি মানসিক চাপ, প্রচুর তারা মানসিক চাপ দেয়। কিরকম? দুই একটা যদি কুরিয়ার কোম্পানিতে দুই একটা যদি বৃদ্ধ মহিলা থাকে কিংবা পুরুষ থাকে, বয়স্ক 70, 50, 60 বয়সে, 50+ বয়সে যদি থাকে, তাহলে মনে করেন যে মাথাটা গেল। সব কোম্পানিতে না, কিন্তু ওই যে 10টার মধ্যে মোটামুটি 7টা কোম্পানিতে হয়তো বা পাবেন বেশিরভাগ ক্ষেত্রে এইরকম, যে তারা অল টাইম এত পরিমাণ প্রেসার দেয়, এত পরিমাণ কাজের চাপ দেয়। মানে 19-20 একটু এদিক সেদিক হইলে, তাদের কথা না শুনলে, তাদেরকে সম্মান না করলে, যদি আপনাকে মনে ধরে তাহলে আপনাকে মাথায় তুলে রাখবে, আর যদি একটু এদিক সেদিক হয় তাহলে মনে করেন যে কি যে অবস্থা, অল টাইম মানসিক চাপ। ছোটখাটো বিষয় নিয়ে থেকেও দেখা যাচ্ছে যে কমপ্লেন দিবে, চিল্লাপাল্লা করবে। আবার দেখা অনেক সময় আমরা তাদের কথা বুঝতে পারি না, তারা তো নিচু ভাষা ব্যবহার করে, তাদের কথা বুঝতে পারি না, এই জন্য প্রচুর মনে করেন যে খারাপ ব্যবহার করে, চিল্লাপাল্লা করে। প্রতিটা কোম্পানিতেই কম বেশি পাওয়া যায়, মানে দুই একজন থাকে এইরকম যে অল টাইম প্যারা দিবে। কাজের প্যারা তো আছে, কাজের প্যারাটা মানে নেওয়া যায় যে কাজ করতে হবে, একটু শারীরিক পরিশ্রম। কিন্তু এই যে মানসিক প্যারা, দেখা যাচ্ছে যে এইভাবে রাখতে বলছে, আপনি কেন এইভাবে রাখলেন? আপনি দেখতেছেন যে এই রাস্তা দিয়ে গেলে আমার হচ্ছে তাড়াতাড়ি কাজ করতে পারবো, তাড়াতাড়ি যাইতে পারবো, কিন্তু তারা বলছে যে ওই রাস্তা দিয়ে যাইতে হবে, ওই রাস্তা দিয়েই যাইতে হবে, না হলে মনে করেন যে চিল্লাপাল্লা। তো প্রতিটা কোম্পানিতে এইরকম মানসিক চাপ আছে। অনেক কোরিয়ান আছে, অনেক বাংলাদেশি আছে, বিদেশি আছে, যারা কোরিয়ানদের চাপের জন্য কোম্পানি ছেড়ে দেয়। অনেক অনেক আছে এইরকম, অনেক আছে। আমার ভাই ব্রাদারের মধ্যে, ইভেন আমিও আগে পড়ছি, অনেকেই দেখা যাবে আশপাশে আপনার এরকম, কোরিয়ানদের চাপের জন্য, কোরিয়ানদের এই খারাপ ব্যবহার, কাজের চাপের প্রেশারের চেয়ে আপনার মনে হয় যে তখন দেয় মানসিক প্রেশারটা বেশি মনে হয়। এই মানসিক প্রেশারের জন্য অনেকেই কোম্পানি ছেড়ে দেয়। এই বিষয়টা সাধারণত অনেকেই জানে না দেশে থাকতে, কিন্তু কোরিয়াতে আসে যারা এই সিচুয়েশনে পড়ছে, তারা খুব ভালো মতো বোঝে যে আসলে কোরিয়ানদের চাপটা কিরকম। কাজের পাশাপাশি যে মানসিক চাপ, ছোটখাটো বিষয় এদিক সেদিক, একটু এদিক সেদিক হইলেই বাংলা খিটখিটে মেজাজের থাকে না গ্রামের কিছু লোকজন, যে শুধু ওর পিছনেই লাগে থাকবে, আঙ্গুল দিয়ে বেড়ানোর মতো বিষয়টা, যে কিছু হইলেই এইরকম। 10টা কোম্পানির মধ্যে 7টা কোম্পানিতে আমার মনে হয় পাওয়া যাবেই এইরকম দুই একটা কোম্পানি, দুই একজন লোক আছে, তারা মনে করেন যে শুধু মানসিক চাপ দিবে। এই হচ্ছে বিষয়। এই যে একটা আসতে প্রথমের দিকে এ প্রচুর আমাকে মানসিক চাপ দিয়েছিল, সাদাংনি ভিডিও মান্দুল গইছে। প্রথমের দিকে এ আমাকে প্রচুর চাপ দিয়েছিল, প্রচুর। তারপরে আসে ইদানিং ভালো হইতে, কিন্তু এখন দুই একটা বৃদ্ধ মহিলা আছে, তো এরা এখন চাপ দেয়। যারা দেশে কোরিয়াতে আছে, কাজ করতেছে, তারা বিষয়টা খুব ভালো জানে। এই বিষয়টা সকলেই জানে না। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।